ঝোপ বুঝে কোপ মেরেছি আজকে। তালে তালে ছিলাম বৃষ্টি আসে কি না। যদি বৃষ্টি আসে তাহলে তো অসুবিধায় পড়বো, আর না আসলে আজকে মাসির কি পোকার কি আর আমার কি একদিন। মাসি পোকা তুমি বোঝনি কত ধানে কত চাল। আজকে বুঝে বিকালবেলা আমি এই যে আমার ওষুধ স্প্রে করা কন্টেনারটা নিলাম, এখানে 2 লিটার পানি ভরে নিব। ভরে নিয়ে এর মধ্যে যত ওষুধ আছে কড়া কড়া ওষুধগুলা সব মারব। যেমন ধরেন এই যে নাইট্রেট, ফ্লোরিডা, নাইট্রো, তারপরে হচ্ছে জিঙ্ক, যা যা ছিল আমি সব একটু করে 2 লিটার পানিতে 3 মিলিমিটার করে হাত আন্দাজ, আমার আন্দাজ আছে একটা, দিয়ে দিলাম। বাস দিয়ে এই যে দিচ্ছি, এটা হচ্ছে জিঙ্ক। এটা গাছের পাতাগুলো সুন্দর থাকে, পোকামাকড় মুক্ত থাকে এবং হেলদি থাকে পর্যাপ্ত পরিমাণে। তো আমি এগুলো মারতে চাই না। তার আগে সমস্ত বাগানের সমস্ত সবজি আমি হারভেস্ট করেছি, সবজি রাখিনি। কারণ আমি এই তালে তালে ছিলাম যে কত ধানে কত চাল, পোকার কে তোমার কি। পোকা বাবা পোকা, তুমি বুঝোনি কার পাল্লায় তুমি পড়েছো। কন্টেনারটা ভালো করে আটকিয়ে নিতে হবে এবং ঝাঁকিয়ে নিতে হবে, দিয়ে স্প্রে করতে হবে। ভালো করে স্প্রে করতে 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 যখন কন্টেনারের মুখটা একদম শক্ত টাইট হয়ে যাবে, দেখেন আর আর বসছে না পাইপটা, তখন আমি টেস্ট করে নিলাম যে সত্যি সত্যি এটা স্প্রে হবে কিনা, দেখা যাক। তো দেখা গেল যে না, স্প্রে হচ্ছে, বিভিন্ন গাছে দেওয়া সুবিধা হচ্ছে। বাস তখন আমি চললাম আমার অভিযানে। প্রথমে আমি ঝিঙ্গেকে ধরলাম এবং ঝিঙ্গার আশেপাশে যত গাছ ছিল বাগানের কোনো গাছকে ছেড়ে দিইনি। সব গাছকে একটু 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 করে আমি স্প্রে করেছি। নাকে মুখে একদম কাপড় বন্ধ করে নিয়ে, চোখে চশমা দিয়ে, কোনো রকমের যাতে ইনসেক্টাইজ না হই আমি, তার জন্য এই কাজটা আমি শুধু আমিই করি। এই কাজটা বিকালবেলা করতে হয়, সূর্য অস্ত যাওয়ার পর পর এই কাজটা করতে হয়, যার জন্য সবসময় এই কাজটা করা যায় না। আমার পাম্পটা শেষ, আবার পাম্প করতে হবে, কারণ পাম্প করে এটাকে ভিতরে গ্যাস তৈরি করতে হয়, পানিগুলো যাতে বেরোতে না পারে। যখন স্প্রের হ্যান্ডেলটা চাপা হয় বাটনটা, তখন এটা স্প্রে হতে থাকে। আর সূর্যাস্তের পরে করতে হয় বলেই সুযোগ সুবিধা ঠিকমতো পাওয়া যায় না। আর রাতে বৃষ্টি এলে তো সব ধুয়ে গেল। তো আল্লাহর রহমতে এটা দেওয়ার পরের দিন পর্যন্ত 24 ঘন্টা থাকলেই যথেষ্ট, এটাকে কাজে লেগে যায়। আর এই 24 ঘন্টা পর আমি আবার তালে তালে আসি যে কবে আমি এটাকে মারবো। আবার 2-1 দিন পর আবার একটা ডোজ দিতে হবে। এই করতে করতে গোটা বাগানের কোনো গাছ আমি বাকি রাখিনি, দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। দিয়ে আসে রাস্তার পাশে, ওয়ালের পাশে আমি আস্তে করে হেলান দিয়ে আমি দাঁড়িয়েছি ক্লান্ত শ্রান্ত মনে। আমি তখন মনে মনে আপনাদের সাথে বললাম, বন্ধুরা আমার অবস্থা কি, আমি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত এবং পরিশ্রান্ত। ধন্যবাদ।